নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা এছাড়া শহর এলাকার যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইসিডিএস এবং ডাব্লিউসিডির তরফ থেকে। প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। 20,000+ শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নয়, এছাড়াও অঙ্গনওয়াড়ির এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। তবে বিশেষত মহিলা ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু অঙ্গনওয়াড়ির তরফ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এটি অঙ্গনওয়াড়ির সবথেকে উচ্চতর পোস্ট। এখানে প্রত্যেক মাসে যে বেতনটা তোমাদের দেওয়া হবে অন্যান্য পোস্টের তুলনায় কিন্তু অনেক বেশি বেতন রয়েছে। অন্য পোস্টগুলোর তুলনায় কিন্তু এখানে অনেক বেশি সম্মানও তোমরা পাবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মহিলা সুপারভাইজার পোস্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের কি কি কাজ রয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, কোন কোন সেন্টারে এই নিয়োগটি করানো হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে তোমাদের জন্য, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে আসা যাক আজকের ভিডিওর যে মূল বিস্তারিত বিষয়, সেই মূল বিস্তারিত বিষয়ে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডাব্লিউসিডির তরফ থেকে অঙ্গনওয়াড়ি মহিলা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার আশা সহযোগিনী পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে। 20,531টি শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে আবেদন প্রক্রিয়া শেষ হবার 2-3 মাসের মধ্যেই কিন্তু জয়েনিংও হয়ে যাবে, অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই এখানে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে মহিলা সুপারভাইজার পোস্টের জন্য 8,359টি ভ্যাকেন্সি রয়েছে। আশা সহযোগিনী পোস্টের জন্য 5,041টি ভ্যাকেন্সি রয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের যে পোস্ট রয়েছে, এই দুটো পোস্ট মিলিয়ে 7,130টি শূন্যপদ তোমরা দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেককে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা কিন্তু প্রত্যেককেই হতে হবে। আজকে প্রত্যেকটা পোস্টের মধ্যে থেকে আমরা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্ট নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, আর বাকি যে পোস্টগুলো রয়েছে অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখে নাও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি তোমার আবেদনটি করতে পারবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো পার্সেন্টেজ নিয়ে তুমি আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য। অবশ্যই কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটরা এলিজেবল। অবশ্যই আবেদনকারীকে একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যে রাজ্যের হয়ে আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা তোমাকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ধরো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের হয়ে আবেদন করছো, আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা কিন্তু তোমাকে লিখতেও জানতে হবে, বলতেও জানতে হবে এবং পড়তেও কিন্তু জানতে হবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে আবেদনটি করবার জন্য।
এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তবে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করছো তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এখানে তোমরা প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পাবে? এখানে বেসিক পে লেভেল অনুযায়ী 17,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। ডিআরএস অ্যালাওয়েন্স ডিএ থাকছে 28% থেকে 34% অফ বেসিক পে। হাউস রেন্ট অ্যালাওয়েন্সও কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে, যেটাকে এইচআরএ বলা হয়। 12% থেকে 15% কিন্তু বেসিক পের সাথে অ্যাড হবে। মেডিকেল অ্যালাওয়েন্স থাকবে 500 টাকা থেকে 1,500 টাকা। ট্রাভেল অ্যালাওয়েন্স যাকে টিএ বলা হয় 800 টাকা থেকে 2,000 টাকা। ফেস্টিভ্যাল বোনাস থাকবে 3,600 টাকা থেকে 4,500 টাকা। এখানে ইন্স্যুরেন্স এবং পেনশনের সুবিধা থাকবে প্রত্যেকটা স্টেট রুলস অনুযায়ী। এখানে দেখো ট্রেনিং অ্যালাওয়েন্স থাকবে 500 টাকা থেকে 1,000 টাকা পার ট্রেনিং সেকশানে থাকবে। এখানে টোটাল তাহলে তোমাদের 20,000 টাকা থেকে 25,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে। এখানে স্টেজ 1-এ তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। 100 নম্বরের তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন আসবে। স্টেজ 1 প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে তোমাদের স্টেজ 2 মেন রিটেন এক্সাম দিতে হবে। এখানে মেন রিটেন এক্সামে তোমাদের 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে। প্রত্যেকটা পেপার থেকে তোমাদের প্রশ্ন আসবে, 90 মিনিট সময় পাবে। এখানে মেন এক্সাম এবং প্রিলিমিনারি এক্সাম দুটো এক্সামের জন্যই আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এখন থেকে বইগুলো থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামে পাশ করলেই হবে না। প্রিলিমিনারি এক্সাম পাশ করবার পর তোমাদের মেন এক্সামেও কিন্তু পাশ করতে হবে, তবেই কিন্তু তোমরা ইন্টারভিউর সুযোগ পাবে। প্রিলিমিনারি এক্সাম মেন এক্সামে যারা পাশ করবে তাদের 50 নম্বরের ইন্টারভিউ অর্থাৎ ভিভা ভয়েস নেওয়া হবে, পার্সোনালিটি টেস্ট যাকে বলা হয়। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তারপর যাদের যোগ্য বিবেচিত করা হবে তাদের নামের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার 3 মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। www.psc.wp.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং আবেদনও শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আবেদন প্রক্রিয়ার প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।